আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সরিষার মাঠে। আর আমি এখন দেখতে যাচ্ছি সরিষার ক্ষেতে নাকি পোকায় কাটছে, পোকা সরিষা নষ্ট করছে। তাই অনেকেই প্রত্যেক দিন সন্ধ্যার সময় সরিষায় পোকারোধক কীটনাশক ব্যবহার করতেছে। তাই আমি আমাদের জমিটা দেখতে আসলাম, যে দেখি পোকা কতটুকু কাটতেছে, কি পরিমাণ ক্ষতি হচ্ছে, আর আমাদের জমিতে দেওয়ার প্রয়োজন আছে কি না। তাই দেখতে আসলাম সরিষার ক্ষেত। চলেন দেখি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এই যে আমার এই পাশের একটা জমিতে দেখছেন, এখানে জমির মালিক কিন্তু পেঁয়াজ লাগাইছে, এপাশে লাল শাক লাগাইছে, ওপাশে আলু লাগাইছে। এরকম একটা 2 বিঘা একটা জমিতে সে আবাদ করছে, সবজির আবাদ। চলুন আমি দেখাই সরিষার জমিতে কি পরিমাণ পোকা ক্ষয়ক্ষতি করতেছে। আর এই যে দেখুন পেঁয়াজ, কি সুন্দর তাই না? ভাই, এটা কৃষি প্রধান বাংলাদেশ, সব কিছুই কৃষির সবথেকে ভালো উৎপাদন হয়। দেখতেছেন না কি সুন্দর? আর এই যে দেখুন সরিষা। দেখা যাক কি পরিমাণ ক্ষয়ক্ষতি। না, আমার চোখে তো ক্ষয়ক্ষতির পরিমাণ পড়তেছে না, যে সেরকম সবাই যেরকম ভাবে বলতেছে যে পোকায় অনেক ক্ষতি করতেছে। কই, আমি তো আমাদের জমিতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি দেখতেছি না। কোনো সরিষা গাছ তো পোকায় তো কাটেনি, তারপরেও মানুষ বলতেছে। না, আমাদের জমিতে এখনো আমার পড়েনি, চোখে পড়েনি। তো দেখা যাক। দেখা যাক। আচ্ছা, আমি আপনাদের আরো কাছে থেকে দেখাই। আমি বসলাম, এই যে দেখেন সরিষা গাছ। এখানে কিন্তু 1 বিঘা জমিতে প্রায় 9 মণ থেকে 10 মণ সরিষা হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এটা চলন বিলেরই একটা অংশ। আর চলন বিলে কি পরিমাণ ফসল উৎপাদন হয় সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন। এটা নিয়ে আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই আমার। আপনারা কিন্তু চলন বিল সম্পর্কে, চলন বিলের ফসল সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। অনেক সুন্দর। এই সরিষা গাছ যখন বড় হবে, যখন হলুদ ফুল ধরবে, তখন কিন্তু ভাই প্রাকৃতির এক অনন্য রূপ দেখতে পারবেন আপনারা। সেটাও আপনাদের আমি দেখাবো আমার ব্লগের মাধ্যমে। তো আমি এখন একটু আমি জমিটা চেক করে দেখি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি ক্ষয়ক্ষতির অবস্থা কি রকম। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। দর্শক, আপনাদের সাথে নিয়ে আমি একটা জমি মাত্র দেখলাম, আর এখনো কিন্তু আরেকটা জমি বাকি আছে। যাই, সে জমির দিকে যাই। আর দেখেন, এটা অন্যদের জমি, কিন্তু কি সুন্দর সরিষা হয়েছে। এই সরিষা একটু বড় হলে, যখন হলুদ ফুল যখন ফুটবে, হলুদ যখন ফুল ফুটবে, তখন কিন্তু এই ফসলি জমি কিন্তু হয়ে যাবে হলুদের সমাহার। পুরা এলাকা কিন্তু হলুদে হলুদে ভরে যাবে। তখন এটা হয়ে যাবে হলুদের রাজ্য। আর সে ভিডিও আমি আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আরও একটা জমি দেখি, এটাতে কি অবস্থা, এটার কি অবস্থা দেখতে থাকি। এতে ঘাস দেখা যায়, বাট কই পোকা কাটা তো দেখা যায় না। দেখেন
ঘাস দেখা যায় বাট পোকা কাটা দেখা যায় না। আর আপনারা এখন বললেন না যে ভাই সে পোকা কই, কি পোকা কাটে সেটা দেখান, এটা কিন্তু এখন দেখাতে পারবো না ভাই, কারণ এ সাংঘাতিক পোকা সূর্যের আলো পাওয়ার সাথে সাথেই মাটির গহীনে লুকিয়ে যায়। এটা সূর্যের আলোর, যতক্ষণ সূর্যের আলো থাকে না ততক্ষণ তারা ক্ষতি করে, সন্ধ্যা নামার সাথে সাথেই তারা মাটির নিচ থেকে উঠে এসে ফসলের ক্ষতি করে। সূর্যের আলো পাওয়ার সাথে সাথেই তারা মাটির গহীনে লুকিয়ে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।